আমরা নির্বাচনকে কেন্দ্র করে দেখছি যে বিভিন্ন অনলাইন পেজগুলোতে এবং সাইবার স্পেসে নারীরা অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন এবং আমরা কিন্তু পরশুদিন যে প্রেস ব্রিফিংটি করেছিলাম বিকেল 5টায় মধুতে আমরা কিন্তু সেখানেও বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকা মেট্রোপলিটন সাইবার ইউনিটের সাথে কথা বলে একটি সাইবার সিকিউরিটি সেল যত দ্রুত সম্ভব এটি তৈরি করতে হবে এবং একই সাথে আমরা আরও কিছু কনসার্নিং বিষয় খেয়াল করেছি সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ভোটার তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু সবার তথ্যসমূহ উন্মুক্ত রয়েছে এবং ছবি সহ এবং যে কেউ চাইলেই কিন্তু এই তথ্য ডাউনলোড করে নিতে পারছে। তো এইখানে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং একই সাথে আমাদের যেই সকল আপুরা অনেক বেশি পর্দা মেনটেন করেন তারাও কিন্তু এই ব্যাপারটাতে গুরুতর আপত্তি জানিয়েছেন এবং আমরা স্যারের সাথে কথা বলেছি। স্যার আমাদেরকে বলেছেন যে ওয়েবসাইটটি ওনারা আপাতত বন্ধ রেখেছেন এবং এই ওয়েবসাইটটিতে এখন কেউ ঢুকতে পারছে না বা ডাউনলোড করতে পারছে না তথ্যগুলো, কিন্তু এটা স্যার মাত্রই আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের একটা আবার চেক করতে হবে যে এটিকে আসলেই এমন কিনা এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে যেই সকল শিক্ষার্থী চাচ্ছে না ওনাদের তথ্য বা ওনাদের ছবি বাহিরে আসুক ওনাদের তথ্যগুলো যাতে সরিয়ে নেওয়া হয় যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হয়। আরেকটা বিষয় আপনারা জানেন সেটা শেষ পয়েন্ট আমরা যোগ করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী অনাবাসিক। তো অনাবাসিক শিক্ষার্থীরা যাতায়াতের খাতে যে পরিবহন ব্যবহার করে সেই পরিবহনটা কিন্তু খুবই অপ্রতুল বা খুবই কম। তো নির্বাচনের দিন আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যাতে দ্বিগুণ বা তিনগুণ ট্রিপ সংখ্যা বৃদ্ধি করে অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে ভোট দিতে আসার এবং বাসায় নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে তারা এই সুযোগটা করে দেবে।